হবে নাকি যেটা তো সৃষ্টি না করা হলে তাম দুনিয়ার তাম জাহানের কোনো কিছু সৃষ্টি করা হবে না। সেই মুসা আলাইহিস সালাম তো আমার রাসূল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠালেন দুনিয়ার বুকে। তিনি তো সকল নবীর সর্দার, তিনি তো সকল নবীর সেনা, তিনি সকল রাসূলের রাসূল। সেই রাসূল যখন দুনিয়াতে পাঠানো হলো তখন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শ্রেষ্ঠ নবী ছিল, শ্রেষ্ঠ সাহিত্য ছিল। একজনের গোবিন্দের তো একজনের গোবিন্দার স্বাধীন করা, একজনের সেই সময় যারা কবিতা একজনের কবিতা একজনের কারোর সাথে মিল নাই, একজনের কবিতা একজনের বাচ্চা একজনের নিয়ম যা সবার থেকে আলাদা। সেই সময় কবি ছিল, সেই সময় সাহিত্যিক ছিল, সেই সময় কবি সাহিত্যিকের রূপ ছিল, সেই সময় বিভিন্ন গ্রন্থ লেখা হতো, আমার পরিচিত মতো বাইরে লেখা হতো। সেই সময় রসুলকে পাঠানো হলো। আপনি কি তোমরা হলে দুনিয়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো তখন মক্কায় একটা প্রতিযোগিতা হচ্ছিল। ওই প্রতিযোগিতাটা ছিল একজন আরেক রকম গ্রন্থ লিখে একজন আরেক রকম প্রবাদ লিখে ওই প্রবাদটা মক্কায় কাগজ হয়ে ছড়িয়ে দেওয়া হবে। আর বিচারক যন্ত্র বিচারক ছিল, বিচারক পরীক্ষা করে দেখলেন কাঠটাকে যারটা সুন্দর হলো, যারটা সবার থেকে আকর্ষণীয় হলো তাকে পুরস্কার দেওয়া হবে, মক্কায় তাকে সম্মান দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সূরা বাকারা নাযিল করা হলো। বাকারা নাযিল হয়ে গেল পরের দিকে এসে বাকারা যখন নাযিল হয়ে গেল সীমানা বাইরে গিয়ে বললেন বাকারা সূরা যখন নাযিল হয়ে গেল এখন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলছেন আমার হাবিব আপনার একটা সূরা লাগে আপনি যে সূরাটা উপর দেওয়া হলো এই সূরাটা আপনি মদিনায় মক্কায় লাগিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাটা লাগালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম তিন আয়াত ঠিক বলে এরকম কয়েকটা আয়াত মক্কায় ঝুলিয়ে দেওয়া হলো। এখন তখন সেই সময় আরবি বলেছিল, আরবি নতুন ভাষা। আমাদের নবী যখন দুনিয়াতে আসলেন তখন আরবি নতুন ভাষা। এখন যখন মক্কায় এই জিনিসটা ঝুলিয়ে দেওয়া হলো এখন বিচারকরা এসেছেন, বিচারক সবাই কবিরা সবাই কবিতা লিখেছে। বলছিলাম একজনের কবিতা এক রকম, সেই সময় কারোর কবিতার সাথে কারোর রচিত বড়দের সাথে কারোর মিলে না বাবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন এই সূরা বাকারার কিছু আয়াত যখন ওই মক্কায় ঝুলিয়ে দিলেন তখন বিচারকরা এসে চিন্তা করতেছে বিচারকরা এসে চিন্তা করতেছে কি আমার ভাষা, এই ভাষার কি অর্থ, এই ভাষার কি আমরা বুঝতে পারতেছি না, এই লেখা কে লিখেছে। তখন বলতেছে আব্দুল্লাহ বিন মুহাম্মদ লিখেছে। তখন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে সবাই চিনে, নবী বলে তখন কেউ চিনে না। তখন কি বলবে পাশে ছিল আবু বকর, আব্দুল্লাহ বিন মুহাম্মদ লিখেছে। আব্দুল্লাহ বিন মুহাম্মদকে আল্লাহ আব্দুল্লাহ বিন মুহাম্মদকে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। এটা কেন বলতে পারি তো আপনি কোথায় না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী নাযিল করেছে, আমি সেখান থেকে এটা লিখেছি। তো এটার কি অর্থ আছে বলতেছে, এটার অর্থ তোমরা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার এই জিনিসটা উপরটা দিয়েছেন তিনি এটা লিখেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের অর্থ এত সাহিত্যিক এই যে আয়াতটা দিল তৎকালীন সময় বক্তা যে সাহিত্যিক করেছিল তোমরা এই মতো মানব বুঝিত বলে বাক্তারা আমি লিখেছে কিন্তু ওই আয়াত যখন দেওয়া হলো
মতবাদ নয়, এটা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের মতবাদ, এটা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কারীমের একটি সূরা আয়াত। এই আয়াতটা কারো তৈরি করার ক্ষমতা নাই। আর মুসলমানরা হাজার বছর হয়ে গেল, যারা হাজার বছর থেকে কোরআন কারীমের সূরা সূরাতুল কাউসার